প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে আসছি। মাধ্যমিক গণিত 2017 থেকে 2024 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধান এর আলোকে আজকে আলোচনা করব গণিত সম্পাদ্য 11 দাগ নম্বর। তোমাদের প্রশ্নে 11 দাগ নম্বর হিসাবে প্রশ্নটি আসবে, দুটি প্রশ্ন সম্পাদ্য আসবে। হ্যাঁ, তাই দুটির মধ্যে একটি অ্যান্সার করতে হবে, মার্ক হচ্ছে 5। হ্যাঁ, তাই 2024 থেকে 2017 সালের যত প্রশ্ন তাতে দেখা যাচ্ছে 14টি প্রশ্ন আছে, কারণ 7 বছরে দুটি করে মিলে হয় 14টি প্রশ্ন। এই 14টি প্রশ্নর মধ্যে কিছু আছে হয়তো যেটা হয় 2024-এ আসছে, সেটা কিনা 2022-এ বা 20-তে এরকম আসছে। কিন্তু যত নিয়ম আছে এই নিয়মগুলি তোমার যদি খুব আয়ত্তে চলে আসে, তাইলে আশা করি তুমি সামনের পরীক্ষায় এই কয়টা সম্পাদ্যের মধ্যে মাস্ট একটা অথবা দুটো সম্পাদ্যই কমন পেয়ে যাবে, অর্থাৎ 5 মার্ক 100% নিশ্চিত যে কমন পড়বেই। যাই হোক, আর দেরি নয়, আমরা আলোচনা শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারো। তোমরা দেখো 2024 সালের যে প্রশ্নটা আছে 3 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ, 15 মিনিটে তোমাদের রিডিং এবং কোশ্চেন পেপার দেখা। এর জন্য এখানে কিছু ইনস্ট্রাকশন আছে যে তোমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, এবং পাইয়ের মানটা 22/7 ধরতে হবে। হ্যাঁ, এবং সিরিয়ালি 1 2 3 4 সেটা লেখার চেষ্টা করতে হবে, এবং প্রশ্নটা নাটকে শুধু দাগ নম্বর দিয়ে উত্তর লিখবে। যাই হোক, আমি আর আলোচনার দীর্ঘায়িত করবো না, সরাসরি চলে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। 2024 সনে 11 নম্বরে দুটি প্রশ্ন, মার্ক হচ্ছে 5, 1 এবং 2, এরকম দুটি সম্পাদ্য আছে। আমি পরে তার উত্তর নিয়ে আলোচনা করবো। এই দেখো, এই যে যেখানে 5 মার্ক, হ্যাঁ, এটা হচ্ছে 2023-এর প্রশ্ন, দুটো 11 নম্বরের প্রশ্ন। আমি প্রশ্ন সরাসরি কিন্তু তোমাদের এখানে সেট করে দিয়েছি। 2022 নম্বরের প্রশ্ন, এখানেও 5 নম্বরে দুটি সম্পাদ্য। 2020 নম্বর, যদিও তোমাদের বলে রাখি 2021-এ কিন্তু পরীক্ষা হয়নি, করোনাকালীন সময়, এই কারণে 2021-এর প্রশ্ন নেই। যাই হোক, এরপরে 2019-এও কিন্তু তোমার দুটো মার্ক হচ্ছে 5, এবং 2018-তেও এরকম দুটো মার্ক হচ্ছে 5, এবং 2017। এই হচ্ছে তোমাদের সকল প্রশ্ন। এখন আমি সরাসরি সমাধানে চলে যাব। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরত্বে একটি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো। তাহলে আমরা যদি দেখি, হ্যাঁ, এই যে প্রশ্ন 4 সেন্টিমিটার, তাহলে আমার এই চিত্রে যদি তুমি দেখো 4 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার দুটো আলাদা আলাদা করে আমরা এরকম আঁকবো। হ্যাঁ, ধরো এখানে 4 সেন্টিমিটার আর এটা 9 সেন্টিমিটার। আমি নতুন করে আবার দেখাই। তাইলে তারপরে যেটা করব, হ্যাঁ, কি করব, এখানে তোমার একসাথে 4, হ্যাঁ, এরকম করে আমরা টোটালটা পি এবং কিউ, ঠিক আছে, হ্যাঁ, কিউ আর স্পর্শক অঙ্কন করতে হবে। তাইলে আমার কি করবো, এই দেখো এখানে কি আছে, এখানে কিন্তু পি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, কি 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে কেন্দ্র থেকে এটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই বৃত্তটা। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এরকম একটা বৃত্ত অঙ্কন করব। হ্যাঁ, বৃত্ত অঙ্কন করো, কেন্দ্র থেকে এদিকে করব 9 সেন্টিমিটার গণনা করে নেব আমরা, ওটা দেখার জন্য এখানে এটি যদি পি হয় এটা কিউ হবে। হ্যাঁ, 9 সেন্টিমিটার। তাহলে এই যে এইখান থেকে 9 সেন্টিমিটারের অর্ধেক করে নেব। কিভাবে, আমরা এখানে কম্পাস বসাবো, আর এখানে কম্পাস বসিয়ে এদিকে একটা চাপ নেব। হ্যাঁ, এদিকে একটা চাপ নেব, আবার এরকম চাপ নিয়ে এটার সমদ্বিখণ্ডিত করব। যাই হোক, আমি আমার মতো করে সমদ্বিখণ্ডিত, তারপরে যে বিন্দুটা পেলাম এখান থেকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এরকম করে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলে এই যে কিউ বিন্দু আর এই যে এখানে যে কিউ বিন্দু আর এই যে অর্ধবৃত্ত অঙ্কন করলে কি হবে, ওই বৃত্তকে আর বিন্দুতে ছেদ করবে। তাইলে হ্যাঁ, এই কিউ থেকে আমরা এখান থেকে একটা এটাই হচ্ছে স্পর্শক, ঠিক আছে। তাহলে কিউ আর স্পর্শক অঙ্কন করা হলো, এখানে কিউ আর স্পর্শক অঙ্কন করা হলো। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের, হ্যাঁ, অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দেয় 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, ওই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণ সংলগ্ন বাহু দেয় 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। অর্থাৎ আমি এখানেই দেখাই, এই যে এখান থেকে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আবার এখান থেকে এটা হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে হবে, পরিবৃত্ত অঙ্কন করার সিস্টেম হচ্ছে যে তুমি এ আর বি কে টোটালি এর উপর একটা লম্ব অঙ্কন করো অথবা সমদ্বিখণ্ডিত করো। তাহলে এ বি এর সমদ্বিখণ্ডক জানিয়েই তো একটু অর্ধেকের বেশি এদিকে একটা চাপ নেবা, আবার
এই একই চাপ আবার এদিকে নিতে হবে, ঠিক আছে। তদ্রূপ এখানে এখানে বসিয়ে আবার চাপ নিলে এই যে এইটা হচ্ছে সমদ্বিখণ্ডক, আবার এ লম্ব সমদ্বিখণ্ডক, আবার এই আরএসটাও একটা লম্ব সমদ্বিখণ্ডক। তারা পরস্পর কিউ বিন্দুতে ছেদ করলো, এই দুইটা সমদ্বিখণ্ডক পরস্পর এই যে কিউ বিন্দুতে ছেদ করলো। এখন কিউ এবং বি এটা হচ্ছে আমি যে বৃত্তটা অঙ্কন করব তার ব্যাসার্ধ। তো কিউ বি এর ব্যাসার্ধ নিয়ে এরকম করে একটা বৃত্ত অঙ্কন করব, এই যে এরকম করে একটা বৃত্ত অঙ্কন করব। তাই তাহলে এই বৃত্তটি হবে পরিবৃত্ত, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাব পরের প্রশ্ন। মাধ্যমিক পরীক্ষা 2023-এর একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার ত্রিভুজের একটি অন্তবৃত্ত অঙ্কন করো। যাই হোক, আমরা যদি দেখি এখানে সমকোণী একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, এবি 6 সেন্টিমিটার এবং এসি হচ্ছে 5 সেন্টিমিটার, এরকম দুটি বাহু। ওই ত্রিভুজে একটু অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। তো অন্তর্বৃত্ত যদি অঙ্কন করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, বি বিন্দুতে একটা সমদ্বিখণ্ডক অঙ্কন কোণ করতে হবে, অর্থাৎ বি কোণের বি কোণ, অর্থাৎ আমি আরও যদি বলি এ বি সি কোণের সমদ্বিখণ্ডক করে কিভাবে, এখানে একটা কম্পাস বসিয়ে তারপরে এখানে চাপ অঙ্কন করবা, এখান থেকে এরকম করে চাপ, তারপরে এখানে এবং এখানে বসিয়ে আবার একটা চাপ, দুটো চাপ দুই পাশ থেকে নিলে দেখা গেছে এখানে দুটো বিন্দুতে ছেদ করবে। এই দুটো বিন্দুতে ছেদ করছে, এই যে এইটা আর এটা যোগ করে দিলাম। আবার সেই একইভাবে এখানে বসিয়ে একটা সমদ্বিখণ্ডক তার ধরে নিলাম, তারা পরস্পর আই বিন্দুতে ছেদ করেছে, এই যে আই। এখন এই যে আই থেকে এদিক থেকে একটা লম্ব টানতে হবে, অর্থাৎ এখানে কম্পাসটা বসিয়ে তারপরে এরকম করে একটা চাপ অঙ্কন করতে হবে, পরে এই বিন্দু আর এই বিন্দুতে বসিয়ে লম্ব অঙ্কন করতে হবে, এই যে এবং তাহলে দেখা যাচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত বৃত্ত যে অন্তবৃত্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। তাই এই ব্যাসার্ধকে এই ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করলে সেটা দেখা যাচ্ছে এই ত্রিভুজের এই বিন্দুতে ছেদ করবে, এই ত্রিভুজে এটা স্পর্শ করবে, অর্থাৎ এটাই তার অন্তবৃত্ত। আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি 11-2 নম্বর। 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তাহলে সমবাহু ত্রিভুজ তোমার দেখা যাচ্ছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাই এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এই এবিসি ত্রিভুজের কি করব আমরা, এর জাস্ট মধ্য একটা সমদ্বিখণ্ডক নির্ণয় করব এডি, ঠিক আছে। তাহলে এডি নির্ণয় করব প্রথমে। তো এডি নির্ণয় করে তারপরে কি করব, এই এডি সমান্তরাল সিই অঙ্কন করব, এডি সমান্তরাল সিই অঙ্কন করব। তারপরে তোমার এই সিই অঙ্কন করার পরে আমরা দেখা যাচ্ছে এখান থেকে কি করব, যে 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বলেছে, তাই তো। তাহলে আমার এ থেকে আমরা এখানে 7 সেন্টিমিটার নিয়ে নেব এএফ, তারপরে অর্ধেক করব, অর্ধেক করার পরে এই যে এই বিন্দুটা তারপরে এই বিন্দুতে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব এবং সিইকে বর্ধিত করব, তারা পরস্পর জি বিন্দুতে ছেদ করে। তাহলে আমি যে বর্গক্ষেত্রটা আঁকবো তার কিন্তু একটা বাহু আমরা পেয়ে গেলাম জিই। এখন জিই এখানে আমি কি করব, জিই তারপরে আমার বিসি এর সমান্তরাল করে এই অঙ্কন করব। তাই এখান থেকে জিই সমান পরিমাণে এখানে কি আছে, আই পর্যন্ত কেটে নেব। এখন এই জি এবং আই বিন্দুতে দুটো চাপ অঙ্কন করব, এভাবে চাপ দুটো পরস্পর এইচ বিন্দুতে ছেদ করে এটা আর এটা যোগ করব। তাহলে আমার যে নির্ণয় বর্গক্ষেত্র সেটা হচ্ছে এই বর্গক্ষেত্র, অর্থাৎ জিইআইএইচ হচ্ছে বর্গক্ষেত্র। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমরা একটু বইটা ভালো করে দেখলে আরও ক্লিয়ার বুঝতে পারবা। মাধ্যমিক পরীক্ষা 2022 একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুর দুটির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তো পরিবৃত্ত অঙ্কন করো, পরিবৃত্ত কিন্তু অনেক সহজ। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এই যে এটা হচ্ছে 8 সেন্টিমিটার আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব এবং বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। এখন এই ও বিন্দু
এই ও বিন্দু হচ্ছে এসি এর মধ্যবিন্দু হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ওকে কেন্দ্র করে ও এ সমান ব্যাসার্ধ অথবা ওসি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। সেই বৃত্তটা কিন্তু ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন হয়ে যাবে। এবিসি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যেহেতু 90 ডিগ্রি, যাই হোক এবি সমান এত এত, এবিসি পরিবৃত্ত অঙ্কন, এই হচ্ছে অঙ্কন প্রণালী। পরিব্যাসার্ধ হচ্ছে 4.5, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি 2.6। আসলে এর পরের প্রশ্নটা, যেটা আমরা প্রশ্নটাই দেখে আসি তাহলে সুবিধা হবে। 2.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক অঙ্কন করো। আমি 6 সেন্টিমিটার না, এখানে 5.8 সেন্টিমিটার দেখিয়েছি, 5.7 সেন্টিমিটার। তোমরা এই জায়গাটা আসলে সরাসরি বই থেকে, তো তাই বই থেকেই তুলে দিয়েছি। 5.7 আছে, এটার পরিবর্তে তোমরা 6 সেন্টিমিটার, অর্থাৎ এখানে 5.7 না করে এখানে 6 সেন্টিমিটার করে নেবে, তাইলে তোমাদের পূর্ণাঙ্গ উত্তর হয়ে যাবে। যাই হোক, আমরা কি করব, প্রথমে দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্ত এঁকেছি যার ব্যাসার্ধ 2.6 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে এই যে ব্যাসার্ধ হচ্ছে 2.6 সেন্টিমিটার। যে কোনো একটি রশ্মি ও এক্স, হ্যাঁ, ও এক্স থেকে 5.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান করে ও এ সরল রেখাংশ কেটে নিই। অর্থাৎ এখানে ও এক্স থেকে টোটালি 5.7 সেন্টিমিটার না করে, আমার যেহেতু এখানে 6 আছে, 6 কেটে নেব। তোমরা 6 কেটে নেবে, এখান থেকে ও একবারে এ পর্যন্ত 6। হ্যাঁ, আর যদি প্রশ্নে যা থাকবে, যদি এখানে 5 থাকে 5 দিবে, 5.7 থাকে 5.7 দেবে, 6 থাকলে 6 দেবে। যাই হোক, কেটে নিই এবং ও এ যুক্ত করলাম, ও এ যুক্ত করলাম। তারপরে ও এ সরলরেখাংশের ওয়াই বিন্দুতে সমদ্বিখণ্ডক, অর্থাৎ এখানে আর এখানে কম্পাস বসিয়ে যে এই পাশে দুইটা ছেদবিন্দু, এই পাশে দুইটা ছেদবিন্দু পরে যোগ করে দিলে ওয়াই তার সমদ্বিখণ্ডক হবে। এখন ওয়াই বিন্দুতে কম্পাস রেখে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব, যেটা এই যে ও পি এরকম করে অর্ধবৃত্ত হয়েছে। এই অর্ধবৃত্তটি, হ্যাঁ, ওই যে আগের যে বৃত্তটি আছে তাকে পি বিন্দুতে ছেদ করেছে। এখন পি আর এপি যোগ করলে দেখা যাচ্ছে, হ্যাঁ, এপি যোগ করে বর্ধিত করলাম। এপি হলো কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, এ থেকে ওই বৃত্তের একটি স্পর্শক। তোমাদের যদি অঙ্কন প্রণালী না বলে তাহলে এই অঙ্কন প্রণালী তোমাদের দিতে হবে না, জাস্ট আমি তোমাদের বর্ণনা সুবিধার্থে এখানে রেখে দিই। তোমরা শুধু উত্তরটা লিখবে এবং লাস্টে বলে দেবে এপি হলো কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, এ থেকে এই বৃত্তের একটি স্পর্শক। আমরা চলে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা 2020-তে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশের দুটি মধ্য সমানুপাতে অঙ্কন করো। তো মধ্য সমানুপাতে অঙ্কন করি, যদি সেটা করি 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরে নিলাম আমরা একদিকে 4 সেন্টিমিটার একদিকে 3 সেন্টিমিটার নিয়ে টোটালি হলো এ এন, ঠিক আছে, এ এন। তাহলে এই যে এখান থেকে এটা যদি 4 সেন্টিমিটার হয়, এখান থেকে এটা হবে 3 সেন্টিমিটার। তাহলে এই টোটাল এনকে সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডিত করলে তারা পি বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। এই যে এই রেখাটা হচ্ছে সমদ্বিখণ্ডক, ঠিক আছে। তাহলে সমদ্বিখণ্ডক, এখন এই যে এই বিন্দুটাকে কেন্দ্র করে বা এখানে কম্পাস বসিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব, এপিএন অর্ধবৃত্ত অঙ্কন করলাম। হ্যাঁ, এখন এম বিন্দুতে যে এম বিন্দুতে যদি একটা লম্ব অঙ্কন করি, লম্ব তোমরা নিশ্চয়ই শিখেছো, এম বিন্দুতে রেখে এরকম একটা চাপ আঁকবো, তারপরে কম্পাস নড়াবো না, এখানে চাপ অঙ্কন করব, এখানে চাপ অঙ্কন করব, তারপরে এইখানে এবং এইখানে কম্পাস রেখে তারপরে আবার এদিকে চাপ অঙ্কন করব, এখানে চাপ অঙ্কন করব, তারপরে যোগ করে দিব। পিএম হচ্ছে এর মধ্য সমানুপাতি, যেটার মান হচ্ছে 3.5 সেন্টিমিটার। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, বৃত্তের উপর এ বিন্দুতে স্পর্শক অঙ্কন করো। তাহলে এখানে 3 সেন্টিমিটার একটা, হ্যাঁ, অঙ্কন করা আছে। 3 সেন্টিমিটার ও এ, ও এ হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। এখন এই বৃত্ত অঙ্কন করার পর এ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব। লম্ব বলতে এই যে এখান থেকে এরকম দেব, তারপরে কম্পাস নড়াবো না, এখানে রাখবো, আবার এখানে চাপ দিয়ে যে লম্ব নর্মালি। তাহলে এই লম্বটা এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি হলো পিকিউ। কি সহজ একটা, দেখা যাচ্ছে তোমার 5 নম্বরের প্রশ্ন, তোমরা অনায়াসে 5 নম্বর পেয়ে যাবে। এরপর মাধ্যমিক পরীক্ষা 2019-এ দেখো এখানে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো, বিসি সমান 7 সেন্টিমিটার, এবি সমান 5 সেন্টিমিটার এবং এসি সমান 6 সেন্টিমিটার। এবিসি ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করো। যাই হোক, তোমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে আগে, যেটা এই বাহু নিয়ে। তুমি কিভাবে, এটা তো অনায়াসে অঙ্কন করতে পারবে। এই নিচে তুমি নিয়ে নাও 7 সেন্টিমিটার, তারপর এখানে কম্পাস বসিয়ে এদিকে 6 সেন্টিমিটার একটা চাপ অঙ্কন করো, আবার এখানে কম্পাস বসিয়ে এদিকে 5 সেন্টিমিটার চাপ অঙ্কন করো। এভাবে দেখা যাচ্ছে একটা ত্রিভুজ এঁকে নিবে। এখন এই ত্রিভুজটা আঁকার পরে যেটা করবে সেটা হচ্ছে আমার
এই লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। অর্থাৎ এখানে কম্পাস বসিয়ে এদিকে একটা চাপ আঁকবে, এদিকে একটা চাপ আঁকবে, আবার এখানে কম্পাস বসিয়ে এরকম দুটো চাপ আঁকবে। তাহলে দেখা যাচ্ছে এটা যোগ করে দিলে এই আবার আমি এই একটা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, এদিক থেকেও একটা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। হ্যাঁ, এই তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করায় তারা পরস্পর আই বিন্দুতে ছেদ করেছে। এখন এই আই আই এবং ও, আই ও না এ, আই আই এবং এ, এটা হচ্ছে তোমার নির্ণয় যে বৃত্তটা অঙ্কন করবে তার ব্যাসার্ধ। তাহলে আই এ সমান, হ্যাঁ, ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলে তারা সি বিন্দু বি বিন্দুকে অতিক্রম করে চলে যাবে, অর্থাৎ তোমার সেটা একটা অন্তর্বৃত্ত হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক আমি চলে যাচ্ছি পরের প্রশ্ন। হ্যাঁ, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্র থেকে 6.5 সেন্টিমিটার দূরে কোনো বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো, সেটা বলেছে। তাহলে এ বি হচ্ছে 4 সেন্টিমিটার, তোমরা এভাবে এঁকে নেবে, আর সিডি হচ্ছে 6.5 সেন্টিমিটার, এই দুটো হ্যাঁ এঁকে নেবে। এঁকে নেওয়ার পরে যেটা করবে সেটা হচ্ছে তোমার এক্ষেত্রে কি বলেছে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। তাহলে আমরা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তের কেন্দ্র থেকে 6.5, অর্থাৎ এখান থেকে 6.5 সেন্টিমিটার, মানে এই যে এই পর্যন্ত ওপি, হ্যাঁ, নিলাম। তারপরে কি করলাম, ওপিকে সমদ্বিখণ্ডিত করলাম, ওপিকে সমদ্বিখণ্ডিত করলাম, অর্থাৎ এখান থেকে একটা চাপ অঙ্কন করে এভাবে এভাবে দেবো, আবার এখানে অর্থাৎ এই যে এখান থেকে এটা সরল রেখা টানে সমদ্বিখণ্ডিত করলাম। যাই হোক, সমদ্বিখণ্ডিত করার পরে যেটা করব, ও এই যে এখন এই যে এই বিন্দুতে কম্পাস রেখে এখান থেকে এই পর্যন্ত, আমি এখানে একটা বিন্দু দিলে ভালো হতো, আমার যে কোনো একটা বিন্দু, অর্থাৎ আমি যদি এন বিন্দু দিই, ধরো ও এন, এইখানে যতটুকু অংশ সেই অংশ সমান করে এখানে একটা চাপ অঙ্কন করব যারা এন বিন্দুতে ছেদ করেছে। এন না তো, এন তো এখানে আছে, এক্স দিলাম, ঠিক আছে। এই তাহলে ও এক্স সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা চাপ অঙ্কন করব। তাহলে এই যে এখানে ছেদ করেছে, এখন পি এন, আবার সে একইভাবে এখানে আর একটা চাপ অঙ্কন করব এম। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে এটা যোগ করে দেব, এই পি এম হবে স্পর্শক এবং পি এন হবে স্পর্শক, অর্থাৎ এখানে দুটো স্পর্শক হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা 2018-তে। যে কোনো একটি প্রশ্নের উত্তর, 4 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করো যাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 7 সেন্টিমিটার। বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক অঙ্কন করো। আমরা যদি দেখি এখানে 4 সেন্টিমিটার একটা বৃত্ত এটা আছে এবং এটা আছে 2 সেন্টিমিটার একটা বৃত্ত, ঠিক আছে। এই দুইটা বৃত্ত, হ্যাঁ, যাদের বিশিষ্ট বৃত্ত কেন্দ্র, যাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে, এই যে কেন্দ্র এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার, এই যে এখান থেকে এখানের দূরত্ব 7 সেন্টিমিটার, ঠিক আছে। ওই বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক অঙ্কন করতে গেলে আমাকে কি করতে হবে, এ ডি এর মধ্য যে লম্ব সমদ্বিখণ্ডক সেটা অঙ্কন করবে এভাবে, দুই পাশে দুটো চাপ নিয়ে। আশা করি আমি বারবার বলেছি, কাজেই তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেটা করব, এ বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ, মানে এইরকম একটা চাপ অঙ্কন করে ঠিক সেই সমপরিমাণ চাপ এখানে, অর্থাৎ এখানে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম এভাবে। 60 ডিগ্রি কোণ অঙ্কন করার পর দেখলাম এই যে এ বিন্দুতে ছেদ করলো বৃত্তটি, তাহলে এখান থেকে এটা যোগ করে দিব, ঠিক আছে, এখান থেকে এটা যোগ করে দেব, তাইলেই কিন্তু আমাদের নির্ণয় স্পর্শক চলে আসবে। আমরা এটাও পর্যায়ক্রমে যোগ করতেও পারি, নাও করতে পারি, ঠিক আছে। যাই হোক, এফজি হলো নির্ণয় সরল সাধারণ স্পর্শক। এরপরে চলে যাব বি নম্বর। একটি ত্রিভুজ অঙ্কন করো যাদের দুটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার 7 সেন্টিমিটার, তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। অর্থাৎ একটা ইনফরমেশন দেওয়া আছে 9 এবং 7 সেন্টিমিটার এবং কোণ 60 ডিগ্রি, সেই রকম একটা আগে ত্রিভুজ অঙ্কন করতে হবে। ত্রিভুজ অঙ্কন করার পর তার অন্তর্বৃত্ত মনে আছে তো, অর্থাৎ অন্তদ্বিখণ্ডক নির্ণয় করতে হবে। এখানে বসাবো, এখানে বসাবো, তারপরে এরকম চাপ আসবে, এরকম একটা চাপ, এরকম একটা চাপ, পরে এটাকে যোগ করে দেবো। ঠিক সেইমভাবে এটাকেও সমদ্বিখণ্ডিত করব। তারা সমদ্বিখণ্ডক দ্বারা পরস্পর আই বিন্দুতে ছেদ করছে। এখন এই আই থেকে যে কোনো বাহুর উপর, আমরা ধরলাম বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করবে এরকম করে, হ্যাঁ, বুঝছো তো কীভাবে লম্ব অঙ্কন করে। এই আই বিন্দুতে রেখে একটা চাপ অঙ্কন করবো এভাবে, তারপরে এখানে এবং এখানে আবার কম্পাস বসিয়ে তারপরে আমরা এখান থেকে এটা যোগ করে দেবো। তাইলে এই যে আই এবং জে, এই এতটুকু হচ্ছে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধ, হ্যাঁ, সমপরিমাণ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব, তাইলে সেটাই হবে অন্তবৃত্ত। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা 2017 এবং তোমাদের লাস্ট ইয়ারের যে প্রশ্নটা, হ্যাঁ, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। তাইলে আমার সমবাহু ত্রিভুজ আঁকবো, অর্থাৎ 6 সেন্টিমিটার একটা বাহু নিয়ে অন্তর্বৃত্ত, কেবলই তো অন্তর্বৃত্ত দেখালাম, অর্থাৎ একটা অন্তদ্বিখণ্ডক এখানে এবং এখানে একটা অন্তদ্বিখণ্ডক, এই দুইটা অন্তদ্বিখণ্ডক
নিয়ে তারপরে দেখা যাচ্ছে পরস্পর এই অবিন্দুতে ছেদ করছে, অবিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব, লম্ব অঙ্কন করলে তারপরে এটা যোগ করে দেবো, তাইলে নতুন যে বৃত্ত আমরা অঙ্কন করব তার ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম এতটুকু। তাই ওপি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলে সেটাই হবে অন্তর্বৃত্ত। এরপরে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করবো এবং আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করবো। তাহলে আমার দেখা গেছে আয়তক্ষেত্রটি অঙ্কন করলাম, যার এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 6 সেন্টিমিটার, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই আর আমরা কি করব, তারপরে এইরকম একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম। আয়তক্ষেত্র অঙ্কন করার পরে আমরা যেটা করব, এখানে দেখা গেছে 6 সেন্টিমিটার, অর্থাৎ এটাকে 6 সেন্টিমিটার বর্ধিত করব, এই লাইনটা টোটাল 8 এবং 6। তারপরে এর সমদ্বিখণ্ডিত করো, ধরে নিলাম সেটা কি ও বিন্দুতে ছেদ করছে। এখন ও বিন্দুকে কেন্দ্র করে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব, এরকম একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। হ্যাঁ, অর্ধবৃত্ত অঙ্কন করার পরে যে এই যে এটাকে বর্ধিত করে দেবো, বর্ধিত করলে দেখা যায় পরস্পর তারা কি আয় বিন্দুতে ছেদ করছে। আমরা কিন্তু বর্গক্ষেত্রের একটা বিন্দু একটা বাহু পেয়ে গেছি, যে এই বাহুটা বর্গক্ষেত্রে একটা বাহু। ঠিক আছে, তো এই বাহু সমান করে কীভাবে বর্গক্ষেত্র আঁকবো, অর্থাৎ এখানে কম্পাস রেখে এটা সমান করে নিয়ে এদিকে একটা চাপ অঙ্কন করব। আবার হ্যাঁ, দেখা গেছে আমার এই রেখা থেকে তখন আমি এতটুকু পেয়ে গেলাম। এখানে আবার কম্পাস বসিয়ে এর সমান করে এখানে এদিকে একটা চাপ অঙ্কন করব, আবার এখানে বসিয়ে সেই সমান পরে এখানে একটা চাপ অঙ্কন করব, এই দুটো যোগ করব, তাইলে আমার নির্ণয় কিন্তু বর্গক্ষেত্র হয়ে যাবে। অর্থাৎ ABCD বর্গ আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন হলো। এই হচ্ছে তোমাদের 2017 থেকে 2024 পর্যন্ত এই যাবৎকালের যত সম্পাদ্য এসেছে অন্তপক্ষে 11 নম্বরের প্রশ্নে সেই সম্পাদ্য। আশা করি সমস্ত প্রশ্নই তোমরা খুব নিখুঁতভাবে বুঝতে পেরেছো। তাই তো ভিডিওটি তোমরা যদি ভালো করে দেখো তাহলে আমার মনে হয় স্কিপ না করে, তাহলে মনে হয় কোনো ক্ষেত্রে আর সমস্যা হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব নাও। হ্যাঁ, তাই যাই হোক, আমি আবার সেটা বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সর্বশেষে সবাইকে তোমাদের ধন্যবাদ।